অবশেষে ইসলামী আন্দোলন বিরাট এক কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কাজটি ইসলামী আন্দোলনের অনেক আগেই করার কথা ছিল। হয়তো নীতিগত সিদ্ধান্ত নিতে তারা অনেকটা সময় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা কাজে তারা হাত দিয়েছে যেটি তাদের গ্রহণযোগ্যতা, তাদের জনপ্রিয়তা এবং দলের সাংগঠনিক কাঠামোকে নতুন করে সাজাবে। ইসলামী আন্দোলনের যে জনপ্রিয়তার যে আনুপাতিক হার, সে হারটি এখন দ্বিগুণ হয়ে যাবে। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলের কাঠামো, যে রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কারো কোনো সন্দেহ নেই, এবং এমন একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে তারা এমন একটি শরিয়া ভিত্তিক এবং ইসলামী চিন্তাধারণার মধ্যে থেকেও এবং ইসলামী চিন্তাধারণার থেকে বিচ্যুত না হয়েও তাদের সাংগঠনিক কাঠামোতে একটা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের একটা পদক্ষেপ বলে মনে করি। ইসলামী আন্দোলন এমন একটি সময়ে এই সিদ্ধান্তটি নিয়েছে যেটি খুবই কার্যকর হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন এতদিন এই দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল। আশা করা যে ইসলামী আন্দোলন এই পদক্ষেপটি গ্রহণ করার মাধ্যমে তার সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলনের এই পদক্ষেপটি হচ্ছে ইসলামী ছাত্রী উইং, অর্থাৎ যার নাম হতে পারে ইসলামী ছাত্রী আন্দোলন। সম্ভবত এটি হওয়ার কথা, যেহেতু ছাত্র আন্দোলন রয়েছে, এর সাথে হয়তো ছাত্রী আন্দোলন নামটি সবচেয়ে উপযুক্ত হবে। এই ছাত্রী আন্দোলনের মধ্য দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বা ইসলামী ছাত্রী আন্দোলন যৌথভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে তাদের সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানোর সুযোগ পাবে। এতদিন অনেকে ভুল বুঝত, অনেকে ইসলামী আন্দোলন সম্পর্কে ভুল ধারণা পোষণ করত যে ইসলামী আন্দোলন সাধারণত নারীদের অবমূল্যায়ন করে, ইসলামী আন্দোলন নারীদের মর্যাদাকে ঠিকমতো দিতে জানেন না। এই ধরনের বিভিন্নমুখী সমালোচনা ইসলামী আন্দোলনের হয়েছিল, কিন্তু এই সাংগঠনিক কাঠামোতে একটা পরিবর্তন আনার মধ্য দিয়ে, অর্থাৎ ছাত্রী উইংকে যুক্ত করার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন এই ধরনের সমালোচনার ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে। যে কোনো দলের জন্য নারী সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন যদি ছাত্রী উইং তৈরি করা যায়, তাহলে নারী আন্দোলনের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বা নারীদের ইসলামী আন্দোলনের মেসেজ পৌঁছে দেওয়ার মতো যথোপযুক্ত এবং কার্যকর মাধ্যম হিসাবে গণ্য হবে ইসলামী ছাত্রী আন্দোলন। এবং এই ইসলামী ছাত্রী আন্দোলনের মাধ্যমেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী আন্দোলন সম্পর্কে ইসলামী ছাত্রী আন্দোলনরাই ব্যাপক ভূমিকা পালন করতে পারবে, এবং যার প্রেক্ষিতে আগামীতে ইসলামী আন্দোলনের ভিত আরও মজবুত হবে। যে কোনো জাতীয় এবং স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে নারী ভোটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে ইসলামী ছাত্রী উইং বা ইসলামী যে মহিলা উইং রয়েছে, এই দুটো উইং যদি একত্রে কাজ করে, এবং তাহলে মনে হয় যে ইসলামী আন্দোলনের যে নারী ভোটারের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে এবং ইসলামী আন্দোলনের ভিত আগামীতে অনেকটাই মজবুত হবে। যার প্রেক্ষিতে ইসলামী নারী উইং বা ইসলামী ছাত্রী আন্দোলন হবে ইসলামী আন্দোলনের জন্য অন্যতম ট্রাম্প কার্ড। এই বাস্তবতা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ছাত্রী উইং গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ইসলামী আন্দোলন সম্পর্কে বিদেশিদের কাছে একটা ভুল মেসেজ যেত। বিদেশি দূতাবাসগুলোর কাছে ইসলামী আন্দোলন সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্ম দিত এক পক্ষ, যার কারণে ইসলামী আন্দোলন সম্পর্কে বিদেশিদের একটা ভুল ধারণা পোষণ করত এবং ভুল মেসেজ তারা পেত। ইসলামী ছাত্রী উইং এবং ইসলামী মহিলা উইং গঠনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মেসেজটি দিতে চাচ্ছে, সে মেসেজের মধ্য দিয়ে এই ধরনের ভুল ধারণার অবসান ঘটবে আশা করি। মূল কথা হলো, ইসলামী আন্দোলন তাদের শরিয়া ভিত্তিক চিন্তা ভাবনা থেকে বিচ্যুত না হয়ে আদর্শের মধ্য থেকে তাদের সাংগঠনিক কাঠামোতে যে বাস্তবসম্মত এবং আধুনিক পদক্ষেপটি গ্রহণ করেছে, সেটি নিঃসন্দেহে ইতিবাচক এবং বাংলাদেশের মানুষের কাছে এবং বিদেশিদের কাছে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে, যার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী শক্তি হিসাবে স্বীকৃতি পাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।